আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব, আমরা যারা বাংলাদেশকে স্বাধীন মনে করছি, অন্ততপক্ষে আজকের এই ভিডিওটি সংক্ষিপ্ত আকার হলেও পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি কোনো রাজনীতি করি না, আমি একজন প্রবাসী। আমি দাবি করতে পারি আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আর দেশের কোনো ক্ষতি হোক সেটা আমরা অবশ্যই চাইব না। আর দেশের ভালো মন্দ বিষয়ে আমাদের কথা বলার অধিকার আছে। যখন আওয়ামী লীগ সরকার ছিল, যদি কোনো না কোনো কারণে কোনোভাবে বিএনপি সরকার গঠন করতে আসে, তাহলে আমি মনে করি আওয়ামী লীগে থাকা ভালো। আর এজন্যই বলেছিলাম যে বিএনপির আমল আমরা জানি কি হয়েছে না হয়েছে, 4 বারের চ্যাম্পিয়ন, এটা মানুষের মুখের কথা, এমনকি ইতিহাসের কথা। আর যদিও আওয়ামী লীগ খারাপ হয়ে থাকে, এটা সবাই জানে, আওয়ামী লীগ অনেক খারাপ করছে, উন্নত করছে, তার বিপরীতে তার চেয়ে বেশি খারাপ করছে। আর এই খারাপ একমাত্র বিএনপির দেখানো পথে হয়তো বেশি করে ফেলেছিল। উচিত ছিল মানে হাঁটাহাঁটি করা, মানে একটু হালকা আস্তে দৌড় দেওয়া। কিন্তু বিএনপি হাঁটতে হাঁটতে দুর্নীতি করছে, আওয়ামী লীগ দৌড়ে দুর্নীতি করতে যায় তারা বেশি দৌড়ে ফেলেছিল। বেশি দৌড়ে ফেলতে যায় কি হয়েছে, পা পিছলে পড়ে গেল, যা করা উচিত ছিল না। আওয়ামী লীগ চাইলে, যেহেতু জাতীয় পার্টির কাঁধে বসে তারা সরকার গঠন করেছে 3 বার, যদি বেশি না বুঝতো, পদত্যাগ করতে কোনোভাবেই তাদের রাস্তা হতো না। এখন রাস্তা নিজেরা তৈরি করে ফেলেছে। পারতো জাতীয় পার্টিকে ভালো আসন দিয়ে, যেহেতু পাতানো নির্বাচন ছিল, বা জাতীয় পার্টিকে ভালো আসন দিয়ে তাদেরকে সাথে রাখা, বিরোধী দল শক্তভাবে বানানো, যাতে করে দেশ ও বিদেশে গ্রহণযোগ্যতা পেতে পারে। এমনকি যেহেতু 3 বার সরকার গঠন করছে, প্রথমবার আওয়ামী লীগ, দ্বিতীয়বার জাতীয় পার্টিকে সরকার গঠন করাতে পারতো, তৃতীয়বার আওয়ামী লীগ আসতো, কোনো কথা থাকতো না। কিন্তু এই যে একটা ভুল আর লুপ, আমাদের লালসা, এই লালসা শিকার হয়ে কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থা। এটা এজন্যই বলা, আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমরা যেন কারো ইতিহাস কোনোভাবেই আমরা ক্ষমতা পেলে ভুলে না যাই। এখন আমার ক্ষমতা আসছে বলে অতীত ভুলে যাবো সেটা না। আমরা আওয়ামী লীগ সরকার থাকতে দেখতাম বিএনপির অঙ্গ সংগঠন থেকে বিভিন্ন রকম কথাবার্তা, দলীয়ভাবে মানে সাংগঠনিকভাবে, যে আমরা যদি কোনোভাবে মানে সুযোগ পাই, আমাদের রাজনীতিটা সম্পূর্ণ পরিবর্তন করে নতুন বাংলাদেশের জন্য নতুন রাজনীতি প্রকাশ করব। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে আমরা কি সেটা দেখতে পাচ্ছি? ক্ষমতা যাওয়ার আগেই বিভিন্ন জায়গায় লুটপাট, রাস্তা দখল, বাজার দখল, হরিলুট চলছেই অবিরত। এটা কেন? আমরা কি পারি না যে সকল কিছু ভেদাভেদ ভুলে, হিংসা ভুলে, একতাবদ্ধভাবে সবাই সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে একটা সরকার গঠন করতে, জাতীয় সরকার গঠন করতে? দেশের স্বার্থে আমরা কি পারি না একটা সুন্দর ব্যবস্থা পরিবর্তন করতে, যেটা আজীবন থাকবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায়, যাতে কোনো কোনো সমস্যা থাকবে না, যাতে যে ব্যবস্থাতে কারো কোনো দ্বিমত থাকবে না? আমরা কি পারি না? আমরা তো পারি অবশ্যই, আমরা তো এই দেশেরই মানুষ। আমরা কাদের প্রতি হিংসা করছি? তাদেরকে তো আমরা বাইরে থেকে, এই দেশ থেকে বের করে দিতে পারছি না। যেহেতু বের করে দিতে পারছি না, সেহেতু অনুরোধ থাকবে সবাই মিলে সাংগঠনিকভাবে দেশের স্বার্থে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে একটা নির্বাচনী কাঠামো তৈরি করুন, যেখানে সবার গ্রহণযোগ্যতা থাকবে। আর এই মনোভাব আমাদেরকে ত্যাগ করতে হবে, যে আমি হেরে গেলেই বলবো নির্বাচন ভালো হয়নি, আর জিতে গেলে বলবো নির্বাচন অনেক সুন্দর হয়েছে। এই মনোভাব আমাদেরকে প্রথম পরিহার করতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আবারও বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আপনাদের সুপরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফিজ।